لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام। আমরা অবগত আছি আজকে আমাদের সন্তানদের মধ্য হতে 29 জন ছেলে মেয়ে কোরআনের সবক নেবে। 29 জন, এটা অনেক বড় কাফেলা। আজকে তাদের যেমন ঈদের দিন, আরো বেশি আনন্দের দিন হলো পিতা মাতা, যে বাবার সন্তান, যে মায়ের সন্তান আজ কোরআনের সবক নেবে, তারা আজ আনন্দে আত্মহারা হওয়া উচিত। কারণ ঐশী বাণী কোরআনে কারিমের সবক, তারা কোরআনে কারিমের সবক নেবে, মানে তারা কোরআন কারিম পড়ার উপযুক্ত হয়ে গেছে। এটা কত বড় সৌভাগ্য। সন্তান যখন ইংরেজি পড়া শেখে, বাংলা পড়া শেখে, বাবা মায়েরা আনন্দিত হয়। হ্যাঁ, অবশ্যই আনন্দিত হওয়ার বিষয়, কিন্তু এর চেয়ে শত কোটি গুণ বেশি আনন্দিত হওয়ার বিষয় হলো যে তার সন্তান কোরআন পড়তে পারে, তার সন্তান আল্লাহ তাআলার ঐশী বাণী উচ্চারণ করতে পারে সুন্দর করে, যেভাবে আল্লাহ তাআলা তেলাওয়াত করতে বলেছেন, যেভাবে আল্লাহ তাআলা পড়তে বলেছেন, সেভাবে সে পড়তে পারে। অনেক খুশির বিষয়। এটা ওই পরিবারের জন্য আজকে ঈদের দিন, এরকম হওয়া উচিত। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উবাই, তুমি কোরআন পড়ে শোনাও। উবাই তিনি বললেন, আপনার উপরে কোরআন নাজিল হয়, সাত আসমানের উপর থেকে জিবরিল আমিন আল্লাহ তাআলার এই কালামে পাক নিয়ে আপনার সামনে হাজির হয়, আপনাকে শোনায়, সেই জায়গাতে আমি কোরআন পড়ে শোনাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইকে বললেন, উবাই, আমি শুধু তোমাকে আদেশ করছি না, স্বয়ং আল্লাহ আমাকে জানিয়েছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শুনতে। তখন হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন যে আমার মতো নগণ্য নাদান, আমার মতো পাপী মানুষ, তাকে আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন পড়ার নির্দেশ করেছেন, এর চেয়ে সৌভাগ্য আর কি আছে? তিনি অঝরে কাঁদতেছিলেন। তো আজকে আপনার সন্তান কোরআন পড়তে পারবে, আল্লাহ তাআলার ঐশী বাণী সে পড়তে পারবে, এটা পিতামাতার কোনো আনন্দের বিষয়। তারা খুশিতে আত্মহারা হওয়া উচিত ছিল। তো আজকে আমরা কোরআনের সবক আমরা এখন দেব। এরপরে আজকের এই মাজলিস মূলত মায়েদের জন্য। আমরা এটা নাম দিয়েছি মা সমাবেশ। হ্যাঁ, যাদের মায়েরা উপস্থিত হতে পারবে না, কমপক্ষে বাবা হলেও উপস্থিত হতে হবে, এটা আমরা এভাবেই বলেছিলাম। তো আজকে মূলত মায়েদের মজলিস। আজকে মাদের নিয়ে আমি কথা বলবো। প্রথমে কোরআনের সবকটা দিয়ে মাদেরকে আমি উদ্দেশ্য করে কিছু কথা আলোচনা করব। মায়েদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা প্রস্তুত থাকবেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এখন আমার সাথে সবাই পড়ি, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون